গাইস তোমাদের জন্য আবার নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অনেক দিন পরে আবার বেরিয়েছি আর নতুন ট্রাভেলে। তো ট্রাভেল ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে এসেছি আমি কলকাতাতে, আর রাস্তায় আসার সময় তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি এই কারণে প্রচণ্ড রোদ ছিল। আর ডাইরেক্টলি আমি একদম হোটেলে এসে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। আর আমার সাথে কে কে রয়েছে তোমাদেরকে একদম পরিচয় করে দেব। আর আজকে দুটো দিন যেভাবে আমরা ট্রাভেল করব সব কিছু কিন্তু আমরা এই তিনজন মিলেই করব। আর সব কিছু তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাব। নেক্সট পার্টে এক এক করে দেখাবো। আমরা এখান থেকে মায়াপুর যাব কালকে সকালে মায়াপুর যাব। কালকের ব্লগও তোমাদের জন্য আসবে। আর আজকে কি কি করি, আমাদের কি কি খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে বা কোথায় যাব রাতে, সব কিছু তোমাদেরকে দেখাবো, এক এক করে ব্লগে তুলে আনবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কে কে আছে আগে পরিচয় করে দিচ্ছি, বেশি দেরি করব না, ছোট্ট ব্লগ তোমাদের জন্য নিয়ে আসলাম। তো এখানে রয়েছে রাহুল ভাই, আর ওখানে রয়েছে রাহুল ভাই আর বিষ্ণুদা, মানে দুজনের নাম উল্টো পাল্টা হয়ে যায়। আর দুজনে রয়েছে রামি, আমরা তিনজন। আর দুজনে কিন্তু আগে চলে এসেছিল। আর আমার সব দিকে লেট হয়েছে, আর সব দিনই আমারই লেট হয়, ঠিক আছে। সবাই আগে এসে আমি সবার লাস্টে এসি, ঠিক আছে। এই জন্য আজকেও লেট হয়েছে আমার অনেক, কেননা দুপুরে চলে এসেছিল। আর আমি এসেছি প্রায় সন্ধ্যা 7টা, 7:30 বেজে গেছে আসতে। আমি তখন রোডে ছিলাম, আর এখানে আসতে আরও সময় লেগেছে। তো আজকে কোথায় কোথায় যাব সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমরা তিনজন আছি, আর কালকে আমরা তিনজন বেরোচ্ছি আর মায়াপুরের উদ্দেশ্যে। আর তোমাদেরকে ব্লগ এক এক করে পার্ট আনবো। এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2 কালকে আসবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর ফেসবুক পেজটা ফলো করোনি অবশ্যই করে নাও। আর আরও পার্টে তোমরা ভিডিও দেখতে পাবো আমার এই চ্যানেলে। তো আশা করি ভিডিওগুলো তোমরা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেবে, জানাতে পারবে। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাবো। আর আমরা এখন রেডি হবো, রেডি হয়ে বাজারের দিকে যাব। আর যেতে যেতে তোমাদেরকে দেখাবো। আর এখন রয়েছে আমি শিয়ালদা স্টেশন, শিয়ালদার পাশে রয়েছি একটা হোটেলে। আর এখান থেকে কালকে আমরা সকালে বেরোবো, আর এখান থেকে আমাদের সামনে হবে যেতে, সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমরা রাস্তায় যেতে আবার কন্টিনিউ স্টার্ট করবো। আশা করি তোমাদের ভালো লাগে। তো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এখানে বেড সব পড়ে আছে, ফোন চার্জার, এখানে একটা ফোন চার্জ অলরেডি দেওয়া হবে, এখনো হয়ে গেছে কমপ্লিট। আর সেদিকে সব কিছু একদম পড়ে আছে মোটামুটি। আমরা এবার একটু বাজারের দিকে বেরোবো, আর বাজারের টিফিন বাগারা করবো, আর কিছু রাত্রের ডিনারের জন্য কিছু খাবার নিয়ে আসবো। তো নিয়ে আসে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হবে। তো চলো, আর বারটা আমরা এখান থেকে বেরোচ্ছি আর রেডি হয়ে গিয়েছি। আর চলো তোমাদেরকে বাইরের সিনটাও দেখাবো। আর এটা আমাদের রুম আছে। তো একটা রুমে 3 জন থাকা যাবে না, 2 জনের বেশি। আর আমাদের 2টো রুম নেওয়া হয়েছে। আর সেটাতে কেন থাকে না, আমরা এখন একটা রুমে আছি 3 জন, একজন আলাদা হয়ে গেলে খারাপ লাগবে। সেজন্য আমরা একসাথে রয়েছে একটা রুমে। আর নাইটে যে তারা আলাদা হয়ে যাবে। আর চলো বেরোলাম। আর এটা আমাদের রুম, আর আমাদের পাশাপাশি রুম রয়েছে। আর এই রুমটা কোনটা আছে, এই রুমটা আমাদের পাশাপাশি আছে। আর এটা আমাদের হচ্ছে 210, আমরা 210 রুমে রয়েছে। আর এটা হচ্ছে 209। আর দেখো, আর প্রত্যেকটা আলাদা রয়েছে। আর এখানে রয়েছে তোমার অন্ধকার, দেখো কেউ নেই বলে অন্ধকার এটা। আর পুরো লাইট দেখো। তো এই রুমে এখনো কেউ নেই, ঠিক আছে। জাস্ট আমরা সেই রুমে ছিলাম সেই জন্য। আর আমাদের রাহুল ভাই এসে অন করলো সব কিছু। আর আমরা যে 3 জনে বেরোবো এবার। আর এটা তো ভালোই ঠান্ডা আছে, ঠিক আছে। আমরা ভাবছিলাম যে একটু গরম থাকবে, কিন্তু গরম না, ঠান্ডা লাগছে, খুবই ভালো। তো জানি না বাট রাতে কী হবে। রাতে তো ঠান্ডা হবে, এখন ঠান্ডা আছে মানে রাতে ঠান্ডা হবে। তো চলো এরপরে যা হবে। তো চশমাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো অনেকদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি, চশমাটা নিয়েছি আর অনেকদিনই হয়ে গেল, তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি। তো চলো এখান থেকে বেরোতে হবে, কেননা আর বেশিক্ষণ থাকবো না, এই কারণে আমাদেরকে বাইরে যেতে হবে। আর বাজারের দিকে কিছু খাবার নিয়ে আসতে হবে, আর কিছু টিফিন করবো আমরা। আর টিফিন করার পরে আবার রুমে আসবো, তোমাদেরকে পুরো ব্লগ দেখাবো। আর রাস্তায় আজকে কিরকম ভিড় রয়েছে শিয়ালদা স্টেশনে, মানে সাইডে মার্কেটে রয়েছে। আর কালকে সকালে এখান থেকে বেরোতে হবে, যেহেতু আমরা এখানেই এসে আবার থাকবো, কিন্তু আমাদেরকে সকাল এখান থেকে যেতে হবে। আর গিয়ে তারপর আরও মার্কেটে অনেক কিছু নেওয়ার আছে আমাদের, কালকে মার্কেটেও যাব, ঠিক আছে। আমাদের খিদিরপুর মার্কেট রয়েছে, সেখানে যেতে হবে। আর মোবাইলের মালপত্র এসব নেওয়ার জন্য। তো
তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে রুমে কিন্তু লক টেনে দিলে কিন্তু স্টপ। তো এই হচ্ছে চাবি, আর এখানে আমাদেরকে লাগিয়ে দিতে হবে যেহেতু কেউ নেই। আর চাবি খুলে নিয়েছি, তো চলো রুম স্টপ। আর এবারে চাবি লাগাবো না চাবি। তো চলো, আর এদিকে হচ্ছে আমাদের স্যার রেডি চলছে এখনো। হ্যাঁ, মুখ হাত পা ভালো করে রেডি করছে, দেখো আয়নার সামনে। মোটামুটি আমরা যখনই রেডি হচ্ছে একবার করে আয়নার সামনে আমরা ভালো করে একটু দেখে নিলাম, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আর এখানে তো সব লাইট জ্বেলে দিয়েছি, দেখো কোনো লাইট বন্ধ নেই। এবার যাওয়ার সময় এক এক করে বন্ধ হবে। আর আরেকটা জিনিস পাচ্ছি না, সেটা কোথায়? রাহুল ভাই, সেটা কোথায়? চলো দেখতে থাকো। তো চলো, আর রুমে আমাদের চাবি, এবারে আমাদেরকে বেরোতে হবে। আর এদিকে আমাদের রাস্তা যাওয়ার জন্য আর অনেক রুম রয়েছে আর অনেক সেফটি। এবার আমাদের এখান থেকে সিঁড়ি রয়েছে, আর এখান থেকে আমরা এবারে যাবো, কারণ আমরা 3 তলায় রয়েছি, আমাদেরকে নিচে যেতে হবে। আর রিসেপশন রুম হচ্ছে ওখানে রয়েছে, রিসেপশন রুম, ওখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে। রুমের পেমেন্ট বাকি রয়েছে, আর ওগুলো তারপরে আমাদেরকে দেখাবো। তো চলো গাইস, রিসেপশনে টাকা পেমেন্ট হয়ে গেছে আমাদের রুমে। আর এবারে যাবো নিচে। আর এখানে ঠাকুরের অনেকগুলো পট রয়েছে হোটেলে, তো দেখতে পেয়েছি খুবই সুন্দর লাগছে। আর আমাদের জার্নিটা যেন ভালোভাবে কাটে এটাই। আর চলো কোন দিক থেকে যাচ্ছে সেটা দেখি। আর এদিক থেকে যাচ্ছে, আমি এসেছিলাম এদিক থেকে, আর যাচ্ছে এখন ওই দিক থেকে। ঠিক আছে, চলো তোমাদেরকে বাজারে দেখাবো। আমরা তো আগে চলে যাচ্ছে বাজার থেকে, তোমাদেরকে দেখাবো বাজারটা। দেখো, আর হোটেলের নিচেই একদম বাজার। ওরা তো অনেক আগে চলে গেছে, আমাদের যেতে হবে। এখানে পুরো মার্কেট রয়েছে, আর মার্কেটে অনেক বাজার টাজার বসছে, আর ওরা তো একসাথে সাথে চলে যাচ্ছে। তো চলো, আর ওরা বলছে কোথায় গেলে, এত লেট হচ্ছে কেন? ঠিক আছে, তো আগে আগে যাচ্ছে। প্রচণ্ড ভিড় রয়েছে গাইস, আর ভিড়টা একটু পার হই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো দেখতে থাকবো গাইস। তো তো গাইস, এবারে প্ল্যাটফর্মে এসছি, আর প্ল্যাটফর্মটা দেখায়নি, ওরা এই স্টেশন থেকে এসছে, আর আমরা প্ল্যাটফর্মে এসছি। আর প্ল্যাটফর্মে দেখো কত ভিড়। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, আর অনেকটাই বড়। আর এখানে আছে রাহুল ভাই, আর বিষ্ণুদা ওদিকে যাচ্ছে আগে। কারণ আমরা প্ল্যাটফর্মের টিকিট কাটবো, তারপরে আমরা একটু ঘুরবো, তারপরে বেরোবো। আর এত স্পিডে যাচ্ছে, ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এখন বাজে 8:33। ঠিক আছে, 8:33 বাজে। দেখো রাত 8:33। আর আমরা বেরিয়েছি একটু ঘুরতে, কেননা 3 জনে আছি, মানে 3 মূর্তি। দেখো আমাদের এদিকে আছে। ঠিক আছে, আমরা 3 মূর্তি আর ঘুরতে বেরিয়েছি। তো দেখা যাক কি কি হয়, তোমাদেরকে সব কিছু দেখাবো। আর যেহেতু স্টেশনে রয়েছি এখন, আমাদেরকে আগে প্ল্যাটফর্মের টিকিট কাটতে হবে, আর নাহলে ধরলেই কিন্তু একদম, তোমরা তো জানো। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কতটা সাউন্ড শুনতে পাচ্ছ বাট জানি না, আমি মাইক নিয়ে আসিনি, আমার ব্যাগে রয়ে গেছে হোটেলে। তো চলো আমরা একটু ঘুরে নিচ্ছি, আর ঘুরে নেওয়ার পর আবার যাবো। আর কী কী খাই, কী কী খাওয়া দাওয়ার প্ল্যানিং রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর চলো, আর ওদিকে রয়েছে স্টেশন, মানে ওদিকে ট্রেনে উঠা হয়। আর এদিকে অনেক বাচ্চা, অনেক মানুষ রয়েছে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট প্ল্যান কী রয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো আমরা আগে টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। গাইস, একটা ভালো জিনিস দেখতে পেলাম, আর তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে গেলাম, আর ব্লগটা এখানে আবার স্টার্ট করলাম। তো এখানে দেখো কালুটাকে, দেখো বডিটা দেখো খালি গাইস, হেভি লাগছে একদম। দেখো বডি, শিয়ালদা স্টেশনে কিন্তু রয়েছে, শুয়ে আছে এখন রেস্ট। ঠিক আছে, আর এদিকে পুরো স্টেশন, আর এদিকে সমস্ত মানুষ রয়েছে। আর আমরা একটু সাইডের দিকে রয়েছে, আর এইদিকে কালু শুয়ে আছে। তো শুয়ে থাক, ও রেস্ট নিক, আর আমরাও রেস্ট নেওয়ার জন্য একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো চলো দেখা যাক কী হয় আর কি। আর এখানে জুয়েলারির অনেক কিছু জিনিস রয়েছে, আর মানে এর ভেতরেই, মানে স্টেশনের ভেতরেই রয়েছে। আর আমরা ঘুরছি, আর এখানে মল বাগারা সব কিছু রয়েছে। স্টেশনের ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক কিছু, সব কিছু। তুমি
তোমরা যা যা চাও এখানে সব কিছুই পাবে, একদম জামা, ব্যাগ, হ্যাঁ, আর এখানে রয়েছে জুতো তো দেখতে পাচ্ছেন, আর ওদিকে রয়েছে চেকিং গেট রয়েছে। তো চলো তোমরা দেখতে দেখো, আর লিফটের ব্যবস্থা রয়েছে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো ক্যামেরার দিকে তাকিয়ে টাইপ করে দিয়ে চলে যাবো। তো চলো গাইস, এই লিফটে একটু উঠবো না? চলো চলো একটু লিফটে উঠবো। এই আসো 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 আসো। তো গাইস তো অনেকদিন লিফটে ওঠা হয়নি, সেজন্য আজকে লিফটে উঠে গেলাম। আবার নামবো এক্ষুনি, নামবো রয়েছে নিচে, সামনে চলে গেছি, এবারে পড়বো। ঠিক আছে, তাড়াতাড়ি উঠতে হবে। আর উপরে উঠে পড়েছি, এবারে নামবো গাইস। তো চলো সবাই নামো, তারপরে আমরা নামবো। আর ওখানে রাহুল ভাই এসছে, ওইটাতে নামতে পারে না। নামো নামো। ওখানে বিষ্ণুটা নামছে, এবার আমরা নামবো। তো চলো গাইস, আমরা দেখতে থাকো। প্রচণ্ড লোক রয়েছে, আর আগে করে নামতে হবে। তো চলো এবারে নামবো গাইস। আর লিফটে দেখতে পেয়েছে, আর আমার সিট আপ প্র্যাকটিসটা, আর সবাই ওরা নেমে পড়েছে। তো ওরা তো খুব আগে গেছে, আর ওখানে স্টেশন দেখতে পেয়েছো, ওখান থেকে ট্রেনে উঠবে। চলো আর নেমে পড়েছে লিফট দিয়ে, আর এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো আর কি প্রোগ্রাম রয়েছে সব কিছু দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু ট্রেন চলে এসেছে, আর সবাই ট্রেনে উঠে দেখাচ্ছে, করছে। ঠিক আছে, আর এখানে পুলিশ ক্যাম্প রয়েছে, বেশি কিছু করা যাবে না। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, পুরো স্টেশনটা অনেকটাই বড়, শিয়ালদা স্টেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেকটাই বড়। আর চলো আবার নেক্সট কোথায় যাচ্ছে সেটা। তো গাইস আমরা বাজারের মধ্যে চলে এসেছি, আর এখানে কিছু খাওয়া হচ্ছে, সেখানে আমরা 20-50 টাকা নিয়ে নেবো, তাহলে খাওয়া দাওয়া সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখানে যা কিছু খাবার নিচ্ছি, নিয়ে এখান থেকে বেরোবো। তো চলো বাট তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে এক এক করে দেখাবো। আর এখন লোকাল একটা বাজারের মধ্যে এসেছি, আর শিয়ালদাতে ছিলাম, আর ওখান থেকে বেরিয়ে বাজারের মধ্যে আসলাম। আর কিছু যে ভাজা হচ্ছে কিছু নেবো, তো নিয়ে এখান থেকে বেরোবো। আর বাজারে অনেক ভিড় লাগে, প্রচণ্ড বাজারে ভিড়। তো চলো বাট আমরা ওদিকে যাব। আর এবার আমাদের নিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা ওদিকে বেরাবো। তো চলো দেখতে থাকো, আর নেক্সট পার্ট আবার তোমাদের। তো গাইস আবার এখানে ফুচকা দোকানে এসেছি, আর কাকু ফুচকা রেডি করছে, আর ফুচকাও নেবো। তো এরা মোটামুটি একদিনে সব খেয়ে নেবে, যা দেখা যাচ্ছে সব কিছু একসাথে ভর্তি। ঠিক আছে, আর ব্যাগে সব কিছু খাবার নেওয়া হয়ে গেছে এখানে, আর ব্যাগে আমরা নিয়ে নিয়েছি। এবারে ফুচকা নেবো, আর ফুচকা নিয়ে বেরোবে। আমি আর এখানে রাহুল ভাই আছি, আর বিষ্ণুতা গেছে খাবার নিতে, মানে ইডলি নিবে, তো সেজন্য গেছে দোকানে। আর আমরা এখানে এই খাবারটা নিয়ে বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো, আবার নেক্সট ব্লগ আবার আসতে চলেছে। আর এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পার্ট 2 তোমরা দেখতে পাবে। তো গাইস সমস্ত খাবার দাবার সব কিছু নিয়ে আর হোটেলে চলে এসেছি, এই সবে জাস্ট রুমে যাব। আর এখানে দেখো ব্যাগ সব আমাকে ধরে দিয়েছে, আর নিচে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য ওরা রয়েছে। আর আমরা রুমে যাচ্ছি, আর এখনো পর্যন্ত টিফিন বাগারে কিছু করা হয়নি, সমস্ত খাবার টাবার সব কিছু নেওয়া হয়ে গেছে। আর রুমে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। আর ওরা তো কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে। আর এইটা আমাদের রিসেপশন রুম, আর এখানে দুটো দাদা ভাই বসে রয়েছে। চলো, আর প্রত্যেকবার যখনই আসি আমি এই হোটেলটাই বেশিরভাগ থাকি, আর আজকেও এখানেই উঠেছি, কেননা ওরা আগে চলে এসেছিলো। আর আমার সব দিনেরই লেট হয়ে আসতে, কেননা সব থেকে লেট হয় এই কারণে আমার ঘর সব থেকে দূর, আর সেটা হচ্ছে ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আর তাদেরও বাড়ি অনেকটা দূরে, কিন্তু তবুও তাড়াতাড়ি এসছে। চলো আর রুমে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি, কেন হাতে ব্যাগ রয়েছে, খুলে যাবে না, আর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস রুমে চলে এসেছি, আর সমস্ত খাবার নিয়ে আসা হয়ে গেছে। সেখানে দেখো দুটো জলের বোতল, একটা স্প্রাইট, আর এখানে জলের বোতল রয়েছে, আর নিচে খাবার, সমস্ত খাবার রয়েছে। আরও সব মিষ্টি বাগারে আরও সব কী কী নিয়ে এসছে কী জানি। ঠিক আছে, সবাই মিলে বসে খাবো। তো এখনো পর্যন্ত সবাই এই সবে আসলাম, আর এখন বাজে 9টা 20। ঠিক আছে, 9টা 20 বাজে। তো
তো বাট চলো আমাদের কতক্ষণ লাগে খাওয়া দাওয়া জানি না, বাট আরও অনেক কিছু নিয়ে এসেছে। রুটি আছে, চিকেন নিয়ে এসছে না, চিকেন নিয়ে এসছে, তড়কা রুটি তড়কা, জলের বোতল দুটো, একটা কোল্ড ড্রিঙ্কস আর মিঠাইয়ের প্যাকেট। এখানে মানে কতগুলো আমাদের তিনজনের জন্য কতগুলো খাবার দেখো গাইস। দেখো এখানে মিঠাইয়ের প্যাকেট, আর এখানে দেখো ফুচকা, মানে কি বলবো যা পেরেছে মোটামুটি মার্কেটে সব কিছু। এটা একটা পকোড়া, ঠিক আছে, ফুচকা পকোড়া, আচ্ছা ফুচকার জল আছে, আর ব্যাগে আছে রুটি তড়কা, আর এখানে একটা কি আছে এটার মধ্যে যা একটা খাবার আছে জানি না। এখানে কলা আছে, মিষ্টি আছে, সেবেলা ওরা যে আগে এসেছিল ওরা সব নিয়ে এসেছিল, সেগুলো কিছু কিছু রয়েছে, ওগুলো আমার মানে আমার ভাগেরটা আছে, আর ওনাদেরটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, আর এখানে আমরা বসে খাবো। আর একটা ছোট্ট পেপার নিয়েছি, কেননা সাদা জিনিস তো দাগ হয়ে যাবে। আর হোটেল রুমটা তোমরা দেখতে পেয়েছো কতটা ক্লিয়ার, আর সাদা মানে বেডশিটের জন্য এটা নিয়ে আসা হয়েছে, এটা বিছিয়ে আমরা খাবো উপরে। নাহলেও টেবিল রয়েছে, টেবিল এখানে একটা টেবিল রয়েছে, আর টেবিলেও খাওয়া যাবে। তোমার চলো আমরা এখানে বসে খেয়ে নিতে পারবো। তো চলো গাইস, যারা যারা আজকের ব্লগটা দেখছো, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা, আর এটা প্রথম পার্ট, তোমাদেরকে আগেও বলেছি এখনো বলে দিচ্ছি, এটা প্রথম পার্ট। আর নেক্সট পার্ট দেখার জন্য তোমরা অবশ্যই ফলো করে নাও। নেক্সট ভিডিও তোমরা আবার কালকে পেয়ে যাবে। আর এটা একটু রাত হচ্ছে ভিডিওটা আপলোড করতে, কেননা এখন 9টা বাজে, মানে কটায় আপলোড করবো আপনারা বুঝতেই পারছেন। এবার নেক্সট পার্ট আবার আসবে, তার জন্য ভিডিওটাতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নাও। আরও লেটেস্ট অনেক ব্লগ আসতে চলেছে। আর যেহেতু ট্রাভেলে বেরিয়েছে অনেক দিন পরে, আর অনেক দিন পরে সবার সাথে দেখা হচ্ছে, এটাই সব থেকে মেন বড় ব্যাপার। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি দেরি করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাই হোক।